এসবিএসটিসি বাসের সামনে ওয়েট করছি। কচুরি নিয়ে নিয়েছি, এই যে সবাই কচুরি খাচ্ছে। এখন একটা কিং সাইজ বেড রয়েছে, আর এই যে এখানে দেখো ফল সিলিং করা। এসবিএসটিসির বাসে যে এলাম অনেকটা আমাদের ভুগিয়েছে। তাহলে হোটেলটা বেশ ওভারঅল ভালোই লাগলো, শুধু একটাই ব্যালকনি নেই, বাট ওভারঅল রুম ঠুম বাথরুম খুব ক্লিন। বিচ সাইডে এলে কিন্তু এরকমই গরমকালে এই হাত কাটা জ্যাকেটগুলো কিন্তু বেশ ভালোই লাগবে। এখানের থেকে সমুদ্র একদম খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা এখন 3 তলা থেকে দেখতে পাচ্ছি সমুদ্র একদম। এই যে দেখতে পাচ্ছ কমপ্লিট চলে এসছে, কমপ্লিটের খালি। আর এটা হচ্ছে পাশে এই যে খালি, তাতে বেশ এরকম সুন্দর গাছ রেখে দিয়েছে এরা। আর এই দেখো সমুদ্র দেখা যাচ্ছে। এই যে আজকের ব্লগটা শুরু করছি এই যে এসবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে। দেখতে পাচ্ছ আমি একদম এই যে বেলঘুরিয়া যে এসবিএসটিসি বাস স্ট্যান্ড, একদম এই যে বেলঘুরিয়া পুলিশ স্টেশন তার ঠিক পিছনেই এসবিএসটিসি বাস স্ট্যান্ড। এখান থেকে আমাদের যে যাত্রা সেটা শুরু হবে। এই যে সবাই ওরা দাঁড়িয়ে রয়েছে, এখান থেকেই আমাদের যে দীঘার যাত্রা সেটা আমরা শুরু করব। এই যে আমরা এখন সবাই এসবিএসটিসি বাসের সামনে ওয়েট করছি। এখন আস্তে আস্তে আমরা এখন কোলাঘাটের উদ্দেশ্যে রওনা হব, কারণ আমাদের প্রথম যে স্টপেজটা সেটা কোলাঘাট, এবং কোলাঘাট থেকে আমরা যাব সোজা একদম দীঘায়। এই যে ফাইনালি আমাদের বাস ছেড়ে দিচ্ছে, এখন আমরা আস্তে আস্তে দীঘার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই আমাদের বাস এখন বালি ব্রিজ ক্রস করছে, দেখতে পাচ্ছ, বালি হয়ে এখন আমরা আস্তে আস্তে কোলাঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সকালবেলা বালি ব্রিজের যে পরিবেশ সেটাই দেখাচ্ছি। এই যে কোলাঘাটে আমরা এখন কচুরি নিয়ে নিয়েছি, এই যে সবাই কচুরি খাচ্ছে। এখন কোলাঘাটে এখন রয়েছি। এখানে 4 পিস কচুরি নিয়েছে 50 টাকা। এই যে আমাদের হোটেল রয়্যাল সানভিউ, তার ভিউটা তোমাদের দেখাচ্ছি। এখান দিয়ে এন্ট্রি। চলো আমরা এবার রুমের ভেতর প্রবেশ করি। এই হোটেল রয়্যাল সানভিউর যে রুম ট্যুর সেটা তোমাদের দিচ্ছি। 403 নাম্বার রুমের যে রুম সেটাই তোমাদের ভিউটা দেখাই। এই দেখো এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, আর এই যে এখানে দেখো ফল সিলিং করা। এখানে একটা ঘড়ি দেওয়া রয়েছে, এখান থেকে এন্ট্রি করলাম। আর কি রয়েছে দেখাই। এই দেখো একটা ওয়ার্ড্রপ, এখানে ওয়ার্ড্রপের এই যে এরকম স্পেস রয়েছে। আর ওয়ার্ড্রপটার ঠিক পাশেই রয়েছে এই যে একটা টিভি, 32 ইঞ্চি টিভি, একটা বেশ তোমার টেবিল রয়েছে, চেয়ার, একটা সোফা, এখানেও একটা টেবিল। আর এখানে এই যে বাইরের ভিউটা এখান থেকে দেখাবো তোমাদের। এই দেখো এখান থেকে যে ভিউটা বাইরে, এখান থেকে সামান্য হেঁটে গেলে এই যে সোজা দেখতে পাচ্ছ সমুদ্র দেখা যাচ্ছে। আমি যেখানটা পয়েন্ট করছি এখানটা সমুদ্র, এই যে সমুদ্র, এই সোজা আমরা এখান দিয়ে হেঁটে এলেই কিন্তু সমুদ্র। আর এখানে রয়েছে হচ্ছে ওয়াশরুমটা দেখাই। এই দেখো বেসিন রয়েছে ওয়াশরুমে, আর এখানে একটা মিরার, আর এখানে কোমোড প্লাস গিজারও রয়েছে। ওয়াশরুমটাও বেশ বড়। আর এই হচ্ছে ফুল যে রুমের ভিউটা সেটা তোমাদের দেখাচ্ছি, একদম দেখে নাও। এই যে রুমটা আমরা নিয়েছি এটার ভাড়া পড়েছে 1800 টাকা। এই যে ডাবল বেড এসি রুমটা। এবার চলো আমরা আস্তে আস্তে ফ্রেশ হই। ও এখানে একটা মিরার রয়েছে দেখতে পাচ্ছ, এই যে একটা মিরার। চলো আস্তে আস্তে এখন আমরা বাস জার্নি করে তো এলাম, এবার আমরা আস্তে আস্তে ফ্রেশ হয়ে নিই। তবে এই যে এসবিএসটিসির বাসে যে এলাম অনেকটা আমাদের ভুগিয়েছে। প্রায় আমাদের 6:30 উঠেছিলাম, 6:30, আর আমরা পৌঁছালাম 12:30। প্রায় 6 ঘন্টার কাছাকাছি লেগে গেছে। তো এত জ্যাম ছিল, আর বাসও খুব বাজে টেনেছে, একদমই আস্তে আস্তে গেছে। তো আমি রিকমেন্ড করবো এসবিএসটিসির বাস নাই ধরতে, খুবই বাজে সার্ভিস। এবার চলো আস্তে আস্তে আমরা ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আবার দেখি সমুদ্রের পাড়ে যাব।
এই যে দেবস্মিতা বসে আছে এখন রুমে। খুব বলো। গরম, জার্নি শেষ করে এই জাস্ট হোটেলে ঢুকলাম। ভালোই, হোটেলটা বেশ ওভারঅল ভালোই লাগলো। শুধু একটাই ব্যালকনি নেই, বাট ওভারঅল রুম ঠুম বাথরুম খুব ক্লিন পরিষ্কার। আর এখন অনেকটাই দেরি হয়ে গেছে, প্ল্যান ছিল সমুদ্রে যাওয়ার, কিন্তু আপাতত হচ্ছে না। তো সবাই মিলে এখন যাব লাঞ্চে, তারপরে বিকালবেলা চারিপাশের আরো ঘোরা টোরা আছে এই আর। চলো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, এখন লাঞ্চের জন্য বেরাবো। এই যে তুলি এখন জাস্ট স্নান করে বেরিয়ে রেডি হচ্ছে। আর এই যে আমার এখনকার আউটফিট দেখতে পাচ্ছ। আর এই যে জ্যাকেটটা, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, লিঙ্কটাও দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরাও কিনতে পারো। বিচ সাইডে এলে কিন্তু এরকম এই গরমকালে এই হাত কাটা জ্যাকেটগুলো কিন্তু বেশ ভালোই লাগবে, বেশ ভালো। আবার হুডিও দেওয়া, এটা হুডি টাইপস, টুপি দেওয়া রয়েছে। চলো এবার আস্তে আস্তে লাঞ্চের জন্য আমরা বেরোই। এই যে এখন এই যে রুম থেকে, এই যে আমাদের রুমটা হচ্ছে ওইখানে ছিল, রুম থেকে বেরিয়ে এখানটাও কিন্তু বেশ সুন্দর বসার জায়গা, এখানে লিফট রয়েছে। আর এখান থেকে এই যে ভিউটা এরকম, এই যে সামনে সি অ্যান্ড স্যান্ড, আর ওই দিকটা সমুদ্র, ওই যে দেখো পুরো ওই দিকটা পুরো সমুদ্র। এখানটা কিন্তু বেশ ভালো সুন্দর, বেশ। এই যে বাবা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ বলো তুমি। আমরা এখন হোটেল রয়্যাল সান ভিউ, আমরা এখন হোটেল রয়্যাল রয়্যাল সান সান ভিউতে ভিউ। আছি। এখানের থেকে সমুদ্র একদম খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা এখন 3 তলা থেকে দেখতে পাচ্ছি সমুদ্র একদম খুব কাছে, এবং মানে খুব অপরূপ দৃশ্য। এবং হোটেলটি সত্যিই ভালো, একদম ফুল ডেকোরেশন করা, সব কিছু সিসিটিভি মোড়া, এবং চারপাশে আরও বড় বড় অনেক হোটেল রয়েছে। আমরা তার মধ্যে একটা বড় হোটেলে রয়েছি, হোটেল সানভিউ। তা এখন মোটামুটি আমরা এখন লাঞ্চের দিকে এগিয়ে যাব। লাঞ্চ ফাঞ্চ হয়ে গেলে কী কী খাওয়া দাওয়া সেগুলো তোমাদের ওখানে আবার গিয়ে শেয়ার করব। এই যে আইডিয়াল হোটেল রেস্টুরেন্ট, এখানেই আছে দুপুরের খাবার খাবো। এই হচ্ছে মেনু কার্ডটা, যে রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে এলাম। তো খাওয়া উড়ে আছে, এই যে তোমরা ভিডিও পজ করে দামটা দেখে নিও। এখানে খালি যে 90 টাকা থেকে শুরু একদম, আর বাকি সবই রয়েছে আলাদা আলাদা। এবার খাবার আসুক, এলে আবার দেখাবো। এই যে আমাদের মেনুতে কি কি দিয়েছে দেখাচ্ছি। ভাত, এই যে আলু ভাজা, এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে একটা এই যে তরকারি দেখতে পাচ্ছ, এটা শাক ফাক দেওয়া, পুঁই শাকের তরকারি যতদূর সম্ভব মনে হচ্ছে। আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি। এই ভেজ থালিটা, এটার দাম নিয়েছে হচ্ছে 90। এর সাথে আমরা আরও মাছ মাংস অর্ডার দিয়েছি, তো ওগুলো এলে আবার ওগুলো তোমাদেরকে শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছ পমপ্লেট চলে এসছে, পমপ্লেটের থালি। এই পমপ্লেটের থালির দাম নিয়েছে 280 টাকা। চলো বাবা নিয়েছে পমপ্লেট থালি, খেয়ে নিতে এবার। আর এটা হচ্ছে পার্সের এই যে থালি দেখতে পাচ্ছ। মানে মেনু একই থাকে, তার সাথে আলাদা আলাদা আমরা আলাদা নিয়েছি। এই যে পাবদা দেখিয়েছিলাম, সরি পমপ্লেট, আর এই যে পার্স। এই যে চলে এসছে মটন, এখানে 2 পিস মাটন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, 2 পিস মাটন। চলো সব রকম দিয়ে এবার আমরা খাওয়া সেরে ফেলি। এই যে মটনের পর এখন চলে এসছে চাটনি পাঁপড়, এটাও কিন্তু একটা থালিতে দিয়েছে চাটনি পাঁপড়। চলো এবার চাটনি খেয়ে আমাদের খাওয়াটা শেষ করি। এই যে এখন হোটেলের ছাদ থেকে যে ভিউটা, সেটা তোমাদের দেখাই। ছাদে বেশ এরকম সুন্দর গাছ রেখে দিয়েছে এরা। আর এই দেখো সমুদ্র দেখা যাচ্ছে, সামনে সমুদ্র, এদিকটা পুরো, এদিকে পুরো সমুদ্রের যে ভিউটা, এই দেখো সমুদ্রের পুরো ভিউ হোটেলের ছাদ থেকে। এদিকে নিয়ে যাই, এদিকে দেখাই, এখান থেকেও সমুদ্রের পুরো ভিউ দেখতে পাবে। এই যে বাবা এখানে দাঁড়িয়ে সমুদ্রের ভিউ দেখছে, এই দেখো সমুদ্রের ভিউ দেখছে এখান থেকেই। সমুদ্রের ধারে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের যে হোটেল নিয়েছি, হোটেলের মানে ছাদ থেকে এত সুন্দর, এত কাছে সমুদ্র চলে এসছে, যেন মনে হাত বাড়ালেই পাওয়া যাবে। যাই হোক, এখন তো অপূর্ব দৃশ্য, সেরকম রোদের কোনো আবহাওয়া নেই। এখন মোটামুটি একটু হালকা মেঘলা ওয়েদার, সেই ওয়েদারে আমরা সমুদ্র ছাদের থেকে উপভোগ করছি।
এটা একটা আমাদের কাছে এক্সট্রা পাওনা। এই সময় এত ভালো ওয়েদার পাওয়া যাবে আবার পাই না। তো চলো এখন আমরা যেটা ঠিক করলাম, এখন আমরা যাব জগন্নাথ মন্দিরটা দেখে আসবো। দীঘাতে তোমরা সবাই জানো যে নতুন জগন্নাথ মন্দির হচ্ছে, তো সেখানেই যাব। জগন্নাথ মন্দিরের ফুল ভিডিও কিন্তু আসবে, তো ভিডিওটা দেখতে থাকো। আর যদি এই ব্লগে পারি তো দেবো, নাহলে নেক্সট ব্লগে কিন্তু অবশ্যই জগন্নাথ ব্লগের মানে জগন্নাথ মন্দিরের যে ব্লগ সেটা কিন্তু আসবে। তো দেখতে থাকো রূপ দ্য বেঙ্গলি গাই। আপাতত আমি এখন এই যে আমার পিছনে যে সমুদ্র, সেই সমুদ্রই এনজয় করি। টাটা।